আজ আমরা ভক্তি তত্ত্ববিবেক গ্রন্থ থেকে একটা খুব গভীর আধ্যাত্মিক ধারণা নিয়ে কথা বলবো। আমরা বোঝার চেষ্টা করব অবিমিশ্র বা আসল ভক্তি ঠিক কী, আর তার অনুকরণ বা নকলগুলোই বা কেমন হয়। একবার ভাবুন তো, আমরা যেটাকে আধ্যাত্মিক সাধনা বলে মনে করি বা চারপাশে দেখি, তার বেশিরভাগটাই যদি আসল ভক্তি না হয়ে শুধু তার একটা অনুকরণ হয়। এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। আসলে মূল সমস্যাটা কিন্তু ঠিক এখানেই। দেখুন, ভক্তিতত্ত্ব বিবেক গ্রন্থটা বলছে যে আসল ভক্তি জিনিসটা ঠিক কী সেটা পরিষ্কারভাবে না জানার কারণে অনেকেই নিজেদের অজান্তেই এক ধরনের মেকি ভক্তি বা বলা যেতে পারে ভণ্ডামির অনুশীলন করে বসেন। চলুন দেখে নিই আমরা কিভাবে এগোব। প্রথমে আমরা ভক্তির মূল সমস্যাটা বুঝব, তারপর জানব বিশুদ্ধ ভক্তি কাকে বলে, এরপরে এর দুটো নকল রূপ প্রতিবিম্ব আর ছায়া নিয়ে কথা বলবো, আর সব শেষে বিশুদ্ধ ভক্তির আসল শক্তিটা কি সেটাও দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, শুধু আন্তরিকতা বা ভালো উদ্দেশ্য থাকায় যথেষ্ট নয় কেন? কারণ অবিমিশ্র ভক্তির আসল স্বরূপটা সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে সাধক খুব সহজেই ভুল পথে চলে যেতে পারেন। এই উদ্ধৃতিটা কিন্তু মূল সমস্যাটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। মানে আসল জিনিসটা না চেনার ফলে নকল কিছুকে আঁকড়ে ধরার বিপদ। প্রায়শই দেখা যায় সাধকেরা এমন সব মানুষের সংস্পর্শে আসেন যারা ভক্তির নামে আসলে নিজেদের সম্পদ, খ্যাতি বা অন্য কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে চায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে আমরা আসল বা বিশুদ্ধ ভক্তির কথা বলছি, সেটা আসলে কি? চলুন এর একটা আদর্শ সংজ্ঞা জেনে নিই। এই সংজ্ঞাটায় আমাদের বাকি আলোচনার মানদণ্ড ঠিক করে দেবে। তো শাস্ত্র অনুসারে উত্তমা ভক্তি বা বিশুদ্ধ ভক্তির সংজ্ঞাটা ঠিক এই রকম। এটা হলো এমন এক সেবা যা শরীর, মন আর কথা দিয়ে নীরব বিচ্ছিন্নভাবে শুধু শ্রীকৃষ্ণের আনন্দের জন্য করা হয়। এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য বা স্বার্থ লুকিয়ে থাকে না। আচ্ছা, তাহলে বিশুদ্ধ ভক্তির এই যে সংজ্ঞা, এর মূল উপাদানগুলো কি কি? দেখুন, এখানে খুব সহজ করে 3টে ধাপের কথা বলা হয়েছে। প্রথমটা হলো অনুকূল সেবা, মানে যা কিছুই করা হবে সেটা হবে শুধুমাত্র শ্রীকৃষ্ণের আনন্দের জন্য। দ্বিতীয়ত, আর কোনো রকম কামনা বাসনা থাকা চলবে না, মানে কোনো জাগতিক সুখ ভোগ বা এমনকি মুক্তি পাওয়ার মতো স্বার্থপর ইচ্ছাও নয়। আর 3 নম্বর শর্তটা হলো, এই ভক্তিকে ফল পাওয়ার আশায় করা কোনো কাজ বা শুকনো জ্ঞান দিয়ে ঢেকে রাখা যাবে না, একদম খাঁটি হতে হবে। এই উপমাটা দেখুন কি অসাধারণ। গ্রন্থে জাগতিক ভোগ আর নির্বিশেষ মুক্তি, এই দুটো ইচ্ছাকে ডাকিনী বা ডাইনির সঙ্গে তুলনা করা হয়েছে। বলা হচ্ছে, যতক্ষণ এই দুটো ডাকিনী হৃদয় থাকবে ততক্ষণ পর্যন্ত ভক্তির আসল যে আনন্দ সেটা কখনোই পাওয়া সম্ভব না। বেশ, এবার আমরা ভক্তির প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক নকল রূপটা নিয়ে কথা বলবো। এটা হলো প্রতিবিম্ব। এই আলোচনাটা আসল আর নকলের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আমাদের সামনে তুলে ধরবে। প্রতিবিম্ব বা ছায়া বোঝার আগে আমাদের এই ভক্তি আভাস শব্দটা একটু বুঝতে হবে। ভক্তি আভাস মানে হলো ভক্তির মতো দেখতে কিছু একটা বাহ্যিক রূপ, যা আসলে ভেতর থেকে বিশুদ্ধ নয়, মানে এটাতে ভেজাল মেশানো আছে। এই ভক্তি আভাসের দুটো প্রধান রূপ আছে যা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। একটা হলো প্রতিবিম্ব, যেমন ধরুন জলে গাছের প্রতিবিম্ব, যা আসল গাছ থেকে সম্পূর্ণ আলাদা, সংযোগহীন। আর অন্যটা হলো ছায়া, যা কিন্তু আসল গাছের সঙ্গেই লেগে থাকে, তার উপর নির্ভরশীল। তাহলে প্রতিবিম্ব ভক্তি আভাসের মূল কথাটা কি? এটা একটা আধ্যাত্মিক ডেড এন্ড। এর উদ্দেশ্যটাই হলো স্বার্থপর, ব্যক্তিগত ভোগ বা মুক্তি। তাই এর বাহ্যিক লক্ষণ যেমন কান্না বা শরীর কাঁপা, এগুলো কিন্তু আসল আবেগ থেকে আসে না। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এই প্রতিবিম্ব কোনোদিনও বিশুদ্ধ ভক্তিতে রূপান্তরিত হতে পারে না। বেশ, প্রতিবিম্ব তো গেল। এবার চলুন ভক্তির দ্বিতীয় নকল রূপ অর্থাৎ ছায়া ভক্তি আভাস নিয়ে কথা বলি, যেটা কিন্তু একটু অন্যরকম এবং আশার আলো দেখায়। দেখুন, প্রতিবিম্বের সঙ্গে ছায়ার মূল পার্থক্যটা হলো এর সংযোগ।
ছায়া কিন্তু আসল ভক্তির সাথে যুক্ত। এটা সাধারণত সাধুসঙ্গ, পবিত্র স্থানে ভ্রমণ বা এই ধরনের কোনো কিছুর প্রভাবে জন্মায়। যদিও এটা অপূর্ণ, কিন্তু এর মধ্যে কোনো ধূর্ততা বা প্রতারণা নেই। আর সবচেয়ে বড় কথা হলো, সঠিক পথপ্রদর্শকের নির্দেশ পেলে এই ছায়া কিন্তু একসময় আসল ভক্তিতে পরিণত হতে পারে। আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যখন কেউ আসল অবিমিশ্র ভক্তির অনুশীলন করেন, তার ফল কি হয়? এই ভক্তি থেকে কি কি গুণ প্রকাশিত হয়? শুদ্ধ ভক্তির মোট ৬টি অসাধারণ গুণ বা শক্তির কথা বলা হয়েছে। এই গুণগুলোই আসলে প্রমাণ করে যে ভক্তি তার বিশুদ্ধ স্তরে পৌঁছেছে। চলুন এবার এক এক করে সেই ৬টি গুণ কি কি তা দেখে নেওয়া যাক। এই যাত্রাটা দেখুন কি সুন্দরভাবে দেখানো হয়েছে। ভক্তির বিভিন্ন পর্যায়ে এই ৬টি গুণ প্রকাশ পায়। যেমন সাধনার পর্যায়ে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর জীবনে মঙ্গল আসে। যখন ভাবদশা আসে তখন মুক্তি পর্যন্ত তুচ্ছ মনে হয়। আর সবশেষে প্রেম পর্যায়ে সাধক এমন এক তীব্র দিব্য আনন্দ পান যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে। তাহলে পুরো আলোচনার শেষে এই প্রশ্নটাই থেকে যায় যে কোনো আধ্যাত্মিক অনুশীলনকে এই ৩টে মানদণ্ডে ফেলে বিচার করা যেতে পারে। সেটা কি একটা সংযোগহীন প্রতিবিম্ব, একটা আশাব্যঞ্জক ছায়া, নাকি একেবারে আসল অবিশ্রীয় ভক্তি? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো সাধনার আসল পথটা লুকিয়ে আছে।